আসসালামু আলাইকুম। আমি রহমতের নেসের সূচনা ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ইন্টারমিডিয়েটের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য টপিকস হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে শুরুতে আমি বলে নিচ্ছি। কোনো কিছু লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যাদের নিজস্ব কোনো স্থান নেই, মান নেই, তাদেরকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রোমান, মেয়ান, ট্যালি, হায়ারোগ্লিফিক্স। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি আধুনিক পদ্ধতি, এটা বর্তমানে প্রচলিত রয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো শুরুতে জেনে নিব দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক সংখ্যা হচ্ছে 10টি, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 10 বা 10। নেক্সট, বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 মোট 2টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এটাতে অঙ্ক বা চিহ্ন সংখ্যা 2টি হয়, এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রেও সেম ভাবে আমাদের অঙ্ক বা চিহ্ন সংখ্যা 8টি হয়, আমাদের বেস বা ভিত্তি হচ্ছে 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ মোট 16টি অঙ্ক বা চিহ্ন নিয়ে গবেষণা করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রেও যেহেতু টোটাল 16টি অঙ্ক বা চিহ্ন সংখ্যা রয়েছে, তাই আমাদের বেস বা ভিত্তি হচ্ছে 16। আশা করছি আপনারা সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। ইংলিশের ক্ষেত্রে আমরা যেরকম ট্রান্সফরমেশন শিখেছিলাম, সেম ভাবে আইসিটিতেও আমাদেরকে ট্রান্সফরমেশন বা রূপান্তর শিখতে হবে। ইংলিশের জন্য আমরা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড শিখেছিলাম, বাট আমরা যখন আইসিটি রূপান্তর করব তখন আমাদেরকে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এরকম ভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখতে হবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বাইনারি হতে অক্টালে রূপান্তর করা শেখাবো। শুরুতেই বলেছি বাইনারির চিহ্ন বা অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি, 0, 1। অক্টালের জন্য আমাদের ব্যবহৃত চিহ্ন সংখ্যা হচ্ছে 0 থেকে 7 মোট 8টি। সো এখন আমরা দেখব কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা যায়। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে টপিকটি শুরু করে দেই। বাইনারি হতে অক্টালে রূপান্তর। সো শুরুতেই আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নেব। বাইনারি বলতেই সেখানে থাকবে 0 এবং 1, এছাড়া অন্য কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো না। সো আমি আমার পছন্দ মতো যে কোনো একটি সংখ্যা নিচ্ছি, 1 0 0 1 1 1 0। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। এখানে আমি দশমিক দিয়ে করেছি, কারণ অনেক সময় পরীক্ষা দশমিক দিয়ে দেয়। দশমিকের আগে কিভাবে করব, পরে কিভাবে করব, এগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন থাকে। যাতে এই কনফিউশনটা না থাকে তার জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে দশমিক সহকারে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা শেখাবো, যাতে এরকম ভাবে পরীক্ষায় আসলে আপনারা খুব সহজেই সেই সংখ্যা পদ্ধতিটাকে রূপান্তর করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন এটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। এইটাকে আমরা এভাবেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2। তিনটা 2কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা আসবে 8। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আলটিমেটলি আমাদের 2 টু দি পাওয়ার 3 মানটা আসবে 8।
আমরা যদি 2 এর উপরে যে পাওয়ারটা সেটাকে একটু নোটিস করি, আমরা এই পাওয়ার কত আছে 3। সো আমরা যখন বাইনারি থেকে অক্টালে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে যাব তখন সংখ্যাগুলোকে 3টি করে জোড়া করব। 3টা থেকে যতটুকু পরিমাণ কম থাকবে ততগুলো সংখ্যার আমরা 0 নিয়ে নিব। সো চলুন দেখে নেই। এখানে আমাদের প্রদত্ত বাইনারি সংখ্যাটি হচ্ছে 80। এটাকে যখন আমরা অক্টালে রূপান্তর করতে যাব তখন দশমিকের আগে 3টি করে জোড়া নিব, দশমিকের পর 3টি করে জোড়া মিলাবো। সো এখানে দশমিকের আগে 1 2 3 এই 3টি মিলে একটা জোড়া, দেন একটি সংখ্যা বাকি রয়েছে। আমাদের জোড়া মেলানোর জন্য আরো 2টি সংখ্যা লাগবে। সো এই ক্ষেত্রে আমরা 2টি 0 অ্যাড করব। যত পরিমাণ সংখ্যা কম থাকবে আমরা তত পরিমাণ 0 অ্যাড করে 3টি করে জোড়া মেলাবো। সো এখানে যেহেতু একটি রয়েছে তাই আমরা 2টি 0 নিয়ে নিব। এখন এটাও আমাদের একটি জোড়া হয়ে গিয়েছে। এরপর দশমিকের পরেও সেম ভাবে আমরা 3টি করে জোড়া মিলাবো। 1 2 3 যে 3টা রয়েছে, তো এটা আমাদের আরেকটি জোড়া। এখন এটাকে আমরা জোড়া মেলানোর পর উপরে একটি সিরিয়াল লিখব 1 2 4 1 2 4 1 2 4। সো তিনটা এখন জোড়া হয়েছে আমাদের কয়টা? দশমিকের আগে 2টি, দশমিকের পরে একটি জোড়া মিলেছে। সো আমরা এই প্রথমটার মধ্যে 1, তারপরটা 2, তারপরটা 4 এরকম ভাবে একটি সিকোয়েন্স লিখব। সো এই সংখ্যাগুলোর উপরে সিরিয়ালি 1 2 4 8 16 32 এরকম ভাবে আমাদের একটা সিকোয়েন্স বাড়তে থাকে। সো আমরা যেহেতু 3টা করে সংখ্যা রয়েছে, 3টা করে জোড়া, তার জন্য আমাদেরকে 1 to 4 পর্যন্ত নিলেই হবে। প্রত্যেকটার জন্য এদিক থেকে 1 to 4 1 to 4 1 to 4 হিসেবে কাউন্ট করব। আমরা যদি এই সংখ্যাগুলোকে একটু নোটিস করি তাহলে আমরা দেখতে পাবো 0 1 রয়েছে। সো যেখানে যেখানে 0 রয়েছে সেখানে আমাদের কিছু করতে হবে না, বাট যেখানে 1 রয়েছে 1 বরাবর উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করার পর আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অক্টাল মান। এখানে আমরা নোটিস করলে দেখব 0 রয়েছে, দেন 1 1, এই 1 এর উপরে 2, এই 1 এর উপরে 4 রয়েছে। 4 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের মানটা হচ্ছে 6। এরপরটা শুরুতে রয়েছে 1, বাকিগুলো 0 0, দ্যাট মিন্স এটা হচ্ছে 1। এরপরটা সেম ভাবে শুরুতে 1 রয়েছে, বাকিগুলো 0 0, এই ক্ষেত্রেও হবে 1। সো আমাদের রেজাল্টটা হচ্ছে 1 1.6। শুরুতে আমরা যে প্রদত্ত বাইনারি সংখ্যাটা ছিল সেটা লিখব 1001.110 বাইনারি সংখ্যা। এখন আমরা যে অ্যানসারটা পেয়েছি 11.6 এটা লিখব, দেন আমাদের বেস সংখ্যা 8 এটা লিখে দিব। শেষে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করা হলো। সো এইভাবে যখন আমাদেরকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে বলবে তখন আমরা খুব সহজে এই রূপান্তরটা করতে পারবো। এই নিয়মটি ফলো করে আপনারা খুব সহজে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবেন। শুরুতে যে বাইনারি সংখ্যা দেওয়া থাকবে সেটা দশমিকের আগে এবং দশমিকের পরে 3টি করে সংখ্যা নিয়ে জোড়া মেলাবেন। যদি কোনো সংখ্যায় কম থাকে 3টি হওয়ার জন্য যত পরিমাণ সংখ্যা কম আমরা তত পরিমাণ 0 অ্যাড করে নিব। দেন উপরে সিকোয়েন্স হিসেবে 1 to 4 1 to 4 1 to 4 হিসেবে বসাবেন। বসানোর পরে যেখানে যেখানে 1 রয়েছে সেই 1 বরাবর উপরে আমরা যে সংখ্যাটা দেখব সেই সংখ্যাগুলোকে যোগ করলে আমাদের একটা মান বের হবে। সেই মানটাই আমাদের আলটিমেট রেজাল্ট হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে উপরে 1 to 4 1 to 4 লিখবেন সেটা লেখার সময় নিজের বোঝার সুবিধার্থে লিখে নেবেন, বা পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন এগুলো মুছে দিবেন। এগুলো শুরুতেই পেন্সিল দিয়ে লিখে নেবেন। এটা টিচারকে দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা যাতে আপনি বুঝতে পারেন
আপনার বোঝার সুবিধার্থে 1 to 4 এই সিরিয়ালটা উপরে লিখে নেবেন পেন্সিল দিয়ে। তারপর পরীক্ষা শেষে যখন রেজাল্ট চলে আসবে আমাদের কাছে, তখন আমরা এই 1 to 4 এই মানগুলো মুছে দিব। সো মুছে দেওয়ার পর আমাদের তো একটা মান চলেই এসেছে, যে মানটা পেয়েছি সেটা কিন্তু অক্টাল সংখ্যায় পেয়েছি। সো বেস 8 দিতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি বেসটা না উল্লেখ করেন তাহলে কিন্তু টিচার বুঝতে পারবে না যে আপনি এটা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছেন বা কোন সংখ্যা পদ্ধতি থেকে ইন্ডিকেট করছেন। সো মাস্ট বি আপনারা বেস বা ভিত্তিটাকে উল্লেখ করে দিবেন। যদি বেস বা ভিত্তি না থাকে তার জন্য কিন্তু টিচার আপনার মার্কস কেটে দিবে। সো শুরুতে এইটা লিখবেন, বাইনারি সংখ্যা লেখার পর ইকুয়াল দিয়ে দেন আমরা যে রেজাল্টটা পেয়েছি 1.6 এটা ব্র্যাকেটে আবদ্ধ করার পর অক্টালের বেস সংখ্যা দিয়ে দিবেন। শেষের লাইনে লিখে দিবেন প্রদত্ত বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করা হলো। আশা করছি সংখ্যা পদ্ধতির এই রূপান্তর পদ্ধতিটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে আইসিটি আরো অনেক টপিকস নিয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ। আমার ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।